সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, তেল পটল। তো পটল তো বিভিন্নভাবেই খেয়েছি আমরা বা খেয়েছো। তো তেল পটলটা আজকে কীভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকে তো অনেক রকমভাবে তৈরি করো, তো আমি আজকে কীভাবে তেল পটলটা করি সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। তো চলো তেল পটলটা কীভাবে বানাই। তো দেখো, তেল পটলটা বানাবার জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো একদম বথিও না আর খুব কচিও না, মিডিয়াম। এই পটলগুলো দিয়ে কিন্তু তেল পটল করার জন্য একদম উপযুক্ত। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, আমি দেখো আদা নিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ কুচি, কয়েকটা কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো। তো আর বাকিটা তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। পটলগুলোর খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব, তারপর মাঝখান দিয়ে চিড়ে নেব। পটলগুলোকে দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে দুভাগ করে নিচ্ছি। পটলগুলোকে আমি ধুয়ে নেব একটু কেটে কেটে। তো পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার কিছুটা পরিমাণ নুন মাখিয়ে নেব পটলগুলোতে আমি। ওইদিকে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ছেড়ে দেবো। পটলগুলোতে আমি হলুদ মাখাইনি, কেননা তেলটা কালো হয়ে যাবে, সেই কারণে আগে পটলের সাথে হলুদটা দিইনি আমি ভাজায়। তো ওইদিকে পটলটা ভাজা হতে হতে আমি মশলাটাকে বেটে নেব। আদাটাকে রসুনটাকে একই সাথে বাটবো, তারপর সব বাকি মশলাগুলো সব আলাদা আলাদা করে বেটে নেব। পটলটাকে ভেজে নামিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কেটে রাখা টমেটো কুচি, সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি দেবো না, যেহেতু পটলটা নরম জাতীয় জিনিস আর ভাজা হয়ে গেছে পটলটা, জলটা অতিরিক্ত লাগবে না, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি, তোমরা চাইলে চীনা বাদাম ব্যবহার করতে পারো। বাদামটা দিলে তেল পটলে দেখেছি দুর্দান্ত টেস্টি হয়, এই কারণে আজকে আমি কাজুটা ব্যবহার করেছি। ঝোলটা বেশ ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ আবার জাল করে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো তেল পটলটা এবার আমি নামিয়ে নেব। দেখো মাখা মাখা একটা ভাব চলে এসছে, ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও বসে যাবে। তো বন্ধুরা, আজকে আমার তেল পটল বানানো রেডি। তো তেল পটলের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো যারা এইভাবে তেল পটল না খেয়েছো, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয় এই তেল পটল। তো এইখানে আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।